আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি নিজের পার্সোনাল আইডি থেকে প্রোডাক্ট বেচার চেষ্টা করছেন আর কাস্টমারের বদলে আন্টিরা কমেন্ট করছে? ভাই, পার্সোনাল আইডি দিয়ে তো আর প্রফেশনাল ব্যবসা হয় না। আমি মোহাম্মদ নাইম ইসলাম আর আপনারা দেখছেন অ্যাডভর্টেক্স এজেন্সি এর চ্যানেল। আজকে একটা মজার গল্প বলি। আমার এক ক্লায়েন্ট অনেক টাকা দিয়ে প্রিমিয়াম জুতো কিনে এনে পার্সোনাল আইডিতে পোস্ট দিল, কিন্তু বিক্রি একদম জিরো। আমি তাকে বললাম, ভাই, পার্সোনাল আইডি হলো ড্রয়িং রুম আর বিজনেস পেজ হলো শোরুম। ড্রয়িং রুমে তো কাস্টমার আসবে না। তাই আজ আপনাদের দেখাবো কিভাবে একদম জিরো থেকে একটি প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। চলুন আমার স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পরে আমরা পেজেস অপশনে ক্লিক করব। সো পেজেস অপশনে ক্লিক করার পরে দেখবেন চলে আসছে একটা পপআপ, এখানে আসছে ক্রিয়েট পেজ। সো আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। একটা ক্রিয়েট পেজে ক্লিক করার পরে পেজের একটা প্রফেশনালাইজ নাম দিতে হবে, একদম প্রফেশনাল। এরপরে আমরা ক্যাটাগরি দিব ক্লোথিং ক্যাটাগরিটা হবে আপনার প্রোডাক্টের সার্ভিস অনুযায়ী ক্লোথিং স্টোর অ্যান্ড হচ্ছে শপিং সার্ভিস। এটা যেহেতু আমার শপিং রিলেটেড এবং অনলাইন শপ পেজ, এই কারণে আমি এটা দিয়েছি। ওকে, ক্রিয়েট পেজে ক্লিক করলে আমার পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো পেজটি ক্রিয়েট হতে একটু সময় লাগছে, তো ওয়েট করি। ওকে, তো আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এগুলো আমরা পরে কাজ করব। এগুলো অলওয়েজ ওপেন দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবেন। এরপরে আমি আমার একটা কভার পিকচার অ্যাড করে নিচ্ছি। তো আমি লোগো তৈরি করে রাখছি, এখানে লোগোটা দিয়ে দিলাম। এরপরে কভার ফটোটাও আমি ডিজাইন করে রাখছি, কভার ফটোটাও দিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব এবং আমি এখানে হোয়াটসঅ্যাপ বাটনটি অ্যাড করব। তো আমি এখানে গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনারা চাইলে ওপরেরটাও অ্যাড করতে পারেন, গেট নিউ মেসেজ। তো আমি হোয়াটসঅ্যাপটা রাখবো, এখন নেক্সট করব। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ না রাখি আমরা গেট মেসেজে রাখি, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে হবে। তো এখানে সেভ করে দিলে এখানে আমাদের অ্যাকশন বাটন সেট হয়ে যাবে। তো আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে হোয়াটসঅ্যাপ অপশনাল, এটা আপনি দিতেও দিতে পারেন এবং দিতে হবে এটা, যেহেতু আপনার প্রফেশনাল একটা বিজনেস পেজ, সেই ক্ষেত্রে ওটাকে আপনাকে দিতেই হবে। এরপরে আমরা নেক্সট করে দিয়ে পেজটা ক্রিয়েট করে ফেললাম। তো ক্রিয়েট করলে আমাদের পেজের সব কিছু কমপ্লিট হয়ে যাবে না। এরপরে আমরা যাব পেজের সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে পেজ সেটআপে ক্লিক করব। করার পরে এইখানে এই নেমে ক্লিক করব। করার পরে এখানে যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা চেঞ্জ করে দিতে হবে। তো এইখানে যখন আমি এডিট করব তখন আমি এখানে আমার পেজের দিয়ে এইখানে দিয়ে যেটা অ্যাভেলেবল দেখাবে, তাহলে মনে কর ওটা হয়ে যাবে। তো আমার অ্যাভেলেবল দেখাচ্ছে না, এই যে অ্যাভেলেবল হচ্ছে। এখন সেভ চেঞ্জ করলেই এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তো ওয়েলকাম ব্যাক। দোকান তো সাজালেন, কিন্তু কাস্টমার আনবেন কিভাবে? প্রফেশনাল মার্কেটিং এবং সেলস বাড়ানোর জন্য আজই যোগাযোগ করুন অ্যাডভর্টেক্স এজেন্সিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। আমি নাইম ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।